পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিতপুর গ্রামে বৌভাতের দিন চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিক সঞ্জয় মাইতির বিবাহ অনুষ্ঠানের দিন তার বাড়ির সামনে ধর্নায় বসেন তার পুরনো প্রেমিকা। শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 2021 সালে। অভিযোগকারিনী পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সামাট গ্রামের বাসিন্দা। সে সময় সঞ্জয় ও ওই তরুণীর মধ্যে বিয়ের জন্য পারিবারিকভাবে আলোচনা হয়, কিন্তু মেয়েটি তখন নাবালিকা হওয়ায় সিদ্ধান্ত হয় সাবালিকা হওয়ার পরেই বিয়ে হবে। এই দেখাশোনা থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মেয়েটির অভিযোগ, সঞ্জয় তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, কিন্তু পরবর্তীতে বারবার বিয়ের কথা বললেও সঞ্জয় নানান অজুহাতে তা এড়িয়ে যান। বাধ্য হয়ে তিনি দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং আদালতের দ্বারস্থ হন, যদিও সেই সময় অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে যান। এরপর গতকাল সঞ্জয় মাইতি অন্য একটি মেয়েকে বিয়ে করেন মন্দিরে। খবর পাওয়া মাত্রই প্রেমিকা সোজা হাজির হন পিতপুরে সঞ্জয়ের বাড়িতে এবং শুরু করেন ধর্ণা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বচসা ও ধাক্কাধাক্কি পর্যায়ে পৌঁছয় ঘটনাটি। খবর পেয়ে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ এবং অভিযোগকারিনীকে থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ গ্রহণ করে। থানায় বসেই তরুণী বলেন, 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সঞ্জয় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এখন অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি চাই সঞ্জয় আমাকে বিয়ে করুক, না হলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অন্যদিকে সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তারা সংক্ষেপে জানান, আমাদের ছেলেকে ফাঁসানোর জন্য এই মিথ্যে নাটক করা হচ্ছে। এই ঘটনায় পাঁশকুড়া থানার তদন্ত শুরু করেছে। প্রেম প্রতারণা অভিযোগ আর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পিতপুরের শান্ত জনপদ। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিতপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করলে। উনি বলছে, না আমি তোমাকে বিয়ে করতে পারবো নি, আর হচ্ছে আমি পারবো নি তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যা আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে। ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো হচ্ছে কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি হচ্ছে বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার